নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, বাম্পার খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টলাই খবর শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যিনি স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা, উনার উপর একটা অভিযোগ উত্থাপন করেছেন। একটা না, বেশ কয়েকটা অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেস দলের তরফ থেকে। কংগ্রেস দলের এআইসিসি এর মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা একটা প্রেস কনফারেন্স করে উনি কয়েকটা অভিযোগ উত্থাপন করেছেন। প্রথম অভিযোগটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি শর্মা ভূঁইয়া উনার ভারত ছাড়া আরো 3টা দেশের নাকি উনার পাসপোর্ট আছে বলে উনি এরকম অভিযোগ উত্থাপন করেছেন। একটা হচ্ছে গোল্ডেন পাস ইউএইতে, আরেকটা হচ্ছে পাসপোর্ট ইজিপ্টে, আরেকটা হচ্ছে অ্যান্টিগুয়া বারবুডা, সেখানে নাকি সেই আছে বলে কি বলে সেই পাসপোর্ট আছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। তার সঙ্গে সঙ্গে আমেরিকার ইয়মিংয়ে সেই ভিয়মিং যে জায়গা, সেই জায়গাতে রিনিকি ভূঁইয়া শর্মা একটি কোম্পানিও নাকি আছে। সেটা নাকি হোটেলের প্রজেক্ট ওনারা করবেন বলে নাকি একটা কোম্পানি সেখানে করেছেন বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। তারপরে সেটার বাজেট প্রায় 52,000 crore সামথিং এরকম নাকি তার বাজেট করা হয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন এবং কয়েকটা তথ্য প্রকাশ করেছেন। উনি কয়েকটা ফটোগ্রাফস দেখিয়েছেন, কয়েকটা পাসপোর্টের ফটোগ্রাফস দেখিয়েছেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যে সময় তার ব্যাপারে সাংবাদিকরা জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী স্পষ্ট সেটাকে একটা জালসাজি বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। মানে সেটা একটা জালসাজি ঘটনা, সেটা ফটোশপ দিয়ে, সেটা কম্পিউটারের মাধ্যমে এডিট করে কিছু ফটো বানিয়ে কংগ্রেস, মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পরিবারকে বদনাম করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী স্ট্রেইট ফরওয়ার্ড বলে দিয়েছে যে যদি সেই সব অভিযোগ, যদি রিনিকি ভূঁইয়া শর্মার যদি এরকম পাসপোর্ট যদি বাইরের যদি থাকে, অ্যাক্টিভ পাসপোর্ট যদি এরকম কোনো কিছু থাকে, তাহলে সেই রিনিকি ভূঁইয়া শর্মাকে ডাইরেক্ট গুলি মেরে হত্যা করে দিন, তাতে কোনো নেই, আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছেন। এবং যদি সেই সমস্ত কিছু যে ডকুমেন্টগুলো যেগুলো পেশ করা হয়েছে সেইগুলো যদি ভুয়া হয় তাহলে পবন খেরাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুক পুলিশ বলে মুখ্যমন্ত্রী এরকম বলেছেন। এবং আজকে রাত্রিবেলায় মুখ্যমন্ত্রী মহোদয় একটা, উনি হয়তো লাইভে আসবেন বলে উনি সেটা জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন আজকে রাত্রিবেলায় সেই একটা এফআইআর দর্জ করা হবে কংগ্রেসের যিনি পবন খেরা, সেই বা কংগ্রেস দল বা পবন খেরার উপরে, যে এইসব ভুয়া তথ্য দেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন ইউএইর যে একটা গোল্ডেন পাস যেটা দেখিয়েছেন তার তথ্য রাত্রিবেলায় সেই পরিষ্কার করে দেখানো হবে, সেগুলো একটা এডিটেড বলে। তার সঙ্গে সঙ্গে বাকি 2টা দেশের যে তথ্য যেটা দেওয়া হয়েছে সেটাও আগামী 2 দিনের মধ্যে সেই দেশ থেকে সেটাও ক্লিয়ারিফিকেশন আসবে, তার জন্য ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। মোটের উপর মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে সমস্ত কিছু যে তথ্য দেখানো হয়েছে সেগুলো ভুয়া, বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে এবং এফআইআর দর্জ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। মুসলিম মানুষ ঘরের ভিতরে নিষিদ্ধ মাংস খেতে আমার কোনো আপত্তি নেই, এরকম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্তব্য। সরকারের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মন্দির বা সত্র 5 কিলোমিটারের ভিতরে কেউ সেই নিষিদ্ধ মাংস সেটা খেতে পারবে না। তার সঙ্গে সঙ্গে হোটেলেও খেতে পারবে না। সেটার জন্য আসাম সরকারের কাছে একটা আইন আছে। সামাজিক প্লেসে খেতে পারবে না, হোটেলে খেতে পারবে না। বাড়িতে খেতে অসমীয়া মুসলমানরাও খায়, তো বাড়িতে খেতে সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করে দিয়েছেন। আজকে আপনারা যারা রেলে সফর করছেন, যে সকল ছেলে মেয়েরা যারা রেলে সফর করছেন, একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করা খুব দরকার। রেলে একটা দুর্ঘটনা হয়েছে এবং সেটার ব্যাপারে সবার জানা দরকার। সবাইকে আপনারা এই খবরটা পাঠিয়ে দেবেন। কাছাড় জেলার আমরাঘাটের একজন যুবক রিবন কুমার দাস, 26 বছর, ও নাকি নিজের সেই কয়েকজন সেই কাজিনের সঙ্গে, কয়েকজন কাকাতো ভাই এরকম কয়েকজনের সঙ্গে ও নাকি প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার সময় বৃহস্পতিবার যাচ্ছিল, তারপর বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে সে হঠাৎ করে পরিবারের যারা আত্মীয় স্বজন যারা যাচ্ছিলেন, ভাই যারা যাচ্ছিলেন, তাদের কাছ থেকে তার কানেকশন কেটে যায়। মানে হঠাৎ করে সে গায়েব হয়ে যায় বর্ধমান স্টেশন থেকে। তারপরে পরিবারের লোকরা খোঁজাখুঁজি করতে থাকেন, কিন্তু পাননি। পরের দিন সকালবেলা স্টেশনের একটুখানি পাশেই সেই যুবকের মৃতদেহ পাওয়া যায়।
আসাম সরকারের উদ্যোগে সেই যুবকের মৃতদেহটা আবার বাড়িতে নিয়ে আসা হয়েছে। কি হয়েছে ঘটনাটি এখনো সেটা জানা যায়নি। তাই রেলে সফর করছেন তাহলে পরিবারের কাছেই থাকবেন, পরিবারের কাছ থেকে দূরে সরে আপনারা যাবেন না। বিরাট বড় একটা দুঃখ লাগা ঘটনা। সেই রিবন দাসের একটি শিশুও আছে, ওর স্ত্রী, শিশু, মা বাবা। বাবার নাম হচ্ছে হরেন্দ্র দাস, মিষ্টির দোকান বলে সেটা জানা গেছে আমরাঘাটে। খুব খারাপ লাগা একটি ঘটনা, সবাইকে সতর্ক করা দরকার বা থাকা দরকার আমাদের। হাইলাকান্দির কাটলিছড়ার সেই দীনানাথপুর গ্রামে একটি বাড়িতে বজ্রপাতের কারণে এক পরিবারের 3 জন জখম হয়েছেন। একজনের কন্ডিশন খারাপ হয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে বিলাল উদ্দিন লস্কর, সফিয়া বেগম লস্কর এবং হবিবা বেগম লস্কর 3 জন বাড়িতে ছিলেন এবং হঠাৎ করে সেখানে সেই আকাশ মেঘলা হয় এবং বজ্রপাত হয়। বজ্রপাত হয়ে 3 জনই গুরুতরভাবে আহত হন। বাড়ির উপরেই নাকি সেই বজ্র পড়ে বলে সেটা জানা গেছে। এবং তারপরে স্থানীয়রা সেই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হবিবা যে বেগম লস্কর, সেই হবিবা বেগম লস্করের কন্ডিশন খারাপ হওয়ার কারণে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন। সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি বা করিমগঞ্জের বারুই গ্রামে 2টি ট্রাকের মুখামুখি সংঘর্ষ, গুরুতরভাবে জখম হয়েছেন ট্রাক চালক বলে সেটা জানা গেছে। এমনভাবে সংঘর্ষ হয় ট্রাক চালক ট্রাকের মধ্যেই ফেসে পড়ে যায়। তারপরে ট্রাক চালক আর বেরোতে পারেননি। অবশেষে একটা জেসিবি নিয়ে আসা হয়। জেসিবি নিয়ে এসে সেই ট্রাকের সামনাটা যেটা আছে সেই সামনাটাকে ভেঙে সেই ট্রাক চালককে বের করতে সক্ষম হয়েছে। তাকে সেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। অমরচাঁদ গো ব্যাক ধ্বনি আবার শোনা গেল জনগণের মুখে। কাঠিগড়ার বিক্রমপুর জিপিএর আদর্শ গ্রাম থেকে। সেখানে সেই ইলেকশনের জন্য প্রচারে উনি গিয়েছিলেন এবং সেখানে স্থানীয় সেই গ্রামের লোকেরা ওনারা বেশ কিছু কাজ উনি এর আগে সেই অসম্পূর্ণ করে অর্ধেকটাই রেখে গেছেন এবং কাজ করেননি ভালোভাবে বলে স্থানীয় যারা যুবক সেরকম ধ্বনি দেন। অমরচাঁদ জৈন গো ব্যাক, কংগ্রেস গো ব্যাক বলে এরকম ধ্বনি দিয়েছেন। যেভাবে অ্যানাউন্সমেন্ট করলা যে আমরা 85,000 মুসলিম ভোট আছি, তাই মুসলিম কবে থেকে হয়ে গেলা। এরপরে দেখো আজকে তাই যে জায়গার দাঁড়িয়ে ইয়ে করলা, এটা ইনকমপ্লিট। জুডিশিয়াল কাজ ইনকমপ্লিট, তারপরে বর্মন বস্তির কাজ ইনকমপ্লিট, আমরা সমন্বিতার কাজ ইনকমপ্লিট। তার আমলে দেশ সম্বন্ধের কাজের কাজ ইনকমপ্লিট, খালি করে কাজ ইনকমপ্লিট। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফের একটি বিরাট বড় একটা ওয়ার্নিং আমাদের ভারতবর্ষকে। যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যদি কোনো ধরনের গন্ডগোল হয়
তাহলে আমরা বসে থাকবো না, তার বাড়িতে গিয়ে আক্রমণ করব বলে উনি এরকম একটা ইঙ্গিত করেছেন, এবং সেটা নিয়ে এখন সমগ্র ভারতবর্ষে চলছে চর্চা। কেন সেই ব্যক্তি এরকম মন্তব্য করলো, সেটা একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন হয়তো কলকাতাকে হয়তো ওনারা টার্গেট করছেন বলে অনেকেই এরকম মন্তব্য করছেন। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।